39 বক্স খেজুর। নিজের নির্বাচনী এলাকায় বরাদ্দ পাওয়া খেজুরের বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কোথায় কত টাকা বরাদ্দ হয়েছে তাও তুলে ধরেছেন তিনি। শুধুমাত্র ট্রান্সপারেন্সি এনশিওর করব, স্বচ্ছতা এনশিওর করব, জবাবদিহিতা এনশিওর করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার এলাকায় বরাদ্দকৃত খেজুর ও অন্য প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে খেজুর বরাদ্দ এসেছে তা নির্দিষ্ট তালিকা অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে। কত পরিমাণ খেজুর এসেছে এবং কোথায় কিভাবে বিতরণ করা হবে সেসব তথ্যও জানান তিনি। 312 কেজি খেজুর আসছে। 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে ভাগ করে দেবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। শুধু খেজুর বিতরণ নয়, এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও অগ্রগতির বিষয়েও কথা বলেছেন তিনি। রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার উন্নয়ন সহ বিভিন্ন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন। 8টা প্রজেক্ট বর্তমানে চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট। হাসনাত আব্দুল্লাহ তথ্য উপস্থাপনের পর নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হান্নান মাসুদও জানিয়েছেন, হাতিয়ার জন্য সর্বমোট 25 কার্টুন খেজুর বরাদ্দ হয়েছে বলে জানান তিনি। প্রতি কার্টুনে 8 কেজি করে খেজুর রয়েছে। খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফস ও কওমি মাদ্রাসায় বিতরণ করা হবে। জনপ্রতিনিধিদের কার্যক্রম ও সরকারি বরাদ্দের তথ্য প্রকাশের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। এমন উদ্যোগ স্বচ্ছতা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।